মা অনেকদিন ধরে বাসায় যায় না। বাসায় খুব যেতে মন চাচ্ছে। এই, কে নিয়ে যাবে তোমাকে এখান থেকে? কেউ আসলে যাবে আর কি। তারপর সেই পারুর আবার অপেক্ষার দিন শুরু। রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন যে ভাই আসবে। তার এই অপেক্ষা বেশি দিন করতে হলো না। তার ভাই চলে আসলো, পারো বোন আমার কলিজার টুকরা। তুই কতদিন পরে দেখছি, মনটা ভালো হয়ে গিয়েছে। ভাই, তুমি কেমন আছো ভাই? তোমার পথ চেয়ে আমি বসে আছি। তুমি এতদিন পরে আসতে পারলে। এখন প্রায় 3 মাস হয়ে গেছে, এর জন্য কি তোমার একটুটাও মন জ্বলেনি? ওকে আমি কতটা মিস করেছি, কতটা মনে পড়েছে তোমার কথা, নিজের বাড়ির কথা। বিশ্বাস করো ভাই আমার, দিন যায় দিন আসে, তাও তোমার আসার যাত্রা যেন শেষ হয় না। কষ্ট পাস না বোন আমার। জানিসই তো, গাড়ি নেই, ঘোড়া নেই, হেঁটে হেঁটে আসতে আমার 7টা দিন চলে গিয়েছে। কি বলিস বোন? তোর শাশুড়ি থেকে জিজ্ঞাসা করবি না? অবশ্যই জিজ্ঞাসা করব। তুই থাক, আমি আমার শাশুড়িকে এখনই বলে আসছি। মা, আমার ভাই এসেছে, আমাকে আবার যেতে দিবেন? যেতে তো সমস্যা নেই, কিন্তু আমার ছেলে তো আসেনি। আর এখন বিকেলও পড়ে গিয়েছে, কালকে যাবে। ঠিক আছে মা, আমি কালকে যাব। তাহলে বাড়ির সব কাজ সুন্দর করে গুছিয়ে দিয়ে যাও। যতদিন না তুমি থাকবে না, আমি কিন্তু এই বয়সে কাজ করতে পারবো না। ভাই আমার, আমার শাশুড়ি আমাকে যেতে দিবে বলেছে। আমি গুছিয়ে নিচ্ছি সবকিছু। আমরা কালকে সকালেই রওনা দিব। তুই এখানেই থাক। শাশুড়ি বলেছে তোকে বাইরেই থাকতে। একটাই ঘর, একটাই রুম, আমার শাশুড়ি আর আমি থাকি। ওখানে তোকে থাকানোর জন্য জায়গা তো নেই। ভাই আমার, অনেক কষ্ট হবে তোর না এখানে বাইরে থাকতে? কি বলিস বোন? বাইরে থাকতে আমার কোনো সমস্যা নেই। পুরুষ মানুষ, কষ্ট, দুঃখ এগুলো সহ্য করার ক্ষমতা থাকে। তুই তো আমাকে ছোটবেলা থেকে দেখেছিস না বোন? কিন্তু বাইরে যে অনেক ঠান্ডা, আর পশু পাখিরও ভয় থাকে। তোকে যে আমি কিভাবে বাইরে রাখি বল? এভাবে তার ভাইয়ের পুরোটা রাত অন্ধকারের মধ্যে বাইরেই কেটে গিয়েছে। শ্বশুর বাড়িতে বোনের সাথে থাকার সুযোগ হয়নি তার। তারপরের দিনে তারা যাত্রা শুরু করে দেয়। পুরো সকাল থেকে বিকাল অবধি তারা শুধু হাঁটতেই থাকে। আগেকার যুগে তো এরকম গাড়ির ব্যবস্থা ছিল না। ভাই বোনকে জিজ্ঞাসা করছে, বোন আমার, কিছু খাবি তুই? "উম, দাদা।" কি খাওয়াবি তুই আমাকে? এখানে তো কোথাও কিছু দেখা যাচ্ছে না। আর আমার তেমন একটা ক্ষুধা নেই। আমার জন্য তুই একদম চিন্তা করিস না। ক্ষুধা নেই বললে হবে? পুরো দিন হেঁটেছিস, ক্ষুধা নেই বললে হবে? একটা কাঁঠাল দেখা যাচ্ছে, চল আমরা কাঁঠালটা খেয়ে নিই। বোন বলছে, তুই খা ভাই আগে, আমিও খাবো পরে। তোর মনে হয় সবচেয়ে বেশি খিদে লেগেছে। শ্বশুর বাড়িতে তো তোকে কিছু খাওয়াতেও পারিনি। তুই একটু করে কাঁঠালটা খেয়ে নে। বোনের কথা শুনে ভাই তো বলল আস্তে আস্তে কাঁঠালের দিকে গিয়ে। কাঁঠাল খাবে, মন ভরে পেট ভরে। কাঁঠালের দিন, সেজন্যে সে কাঁঠালের কাছে কাছে যায়। কিন্তু তারা তো আর জানতো না যে কাঁঠালের মধ্যে সাপে বিষ দিয়েছে। মূলত সাপও ওই কাঁঠালটা খেতে চেয়েছে। এখানে তো স্বাভাবিকভাবে তেমন একটা মানুষের আনাগোনা নেই। তাই তারা মনে করেছে কাঁঠালটা হয়তোবা খাওয়া যাবে। ভাই প্রথমে কাঁঠালটা খেয়ে নেয়। খাওয়ার পরে তার খুবই অশান্তি লাগে। অশান্তি লাগতে লাগতে সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে বোন তো খুবই কান্না করছে। তার একটা মাত্র ভাই, একটা সম্বল, একটা জীবনের প্রদীপ, একটা আশার আলো। সেই ভাইকে হারিয়ে সে সুখে পাথর হয়ে গিয়েছে। সে একটা পাখিতে রূপান্তরিত হয়েছে। এখানে পাখি এই কারণে বলা হয়েছে, কাঁঠালের দিন আসলে আমাদের চট্টগ্রামের ভাষায় একটা পাখির কথা বলা হয়। পাখিটা হচ্ছে কুফাই। সে নাকি তার কণ্ঠে এমনভাবে বলে যে, কাঁঠাল পাগে, বরবাই আসে, নাইও নিবে। কাঁঠাল পাগে, বরবাই আসে, নাইও নিবে। কাঁঠাল পাগে। এবার গল্পে একটা মেয়ের নিজের বাপের বাড়িতে নায়র যাওয়ার যে অতৃপ্ত আকাঙ্ক্ষা, অতৃপ্ত ইচ্ছে, সেটা ফুটে উঠেছে। আগেকার সময়ে নারীদের জীবনযাত্রা যে কতটা কঠিন ছিল সেটা ফুটে উঠেছে। নিজের বাড়ির জন্য, নিজের গাছপালার জন্য, নিজের ঘর বাড়ি এসব কিছুর জন্য মেয়েদের যে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয় সেটা ফুটে উঠেছে।
এখানে পাখিটা মূলত রূপক অর্থে ব্যবহৃত হয়েছে।